আপনি এদিক দিয়ে চলে আসেন, আপনি এদিকে চলে আসেন, আপনি আমার সামনে সামনে আসেন, আসেন। হ্যাঁ আছে তো, বললাম তো আপনি আমার সামনে আসেন, বরাবর আসেন, এটার জন্য আর ক্ষতি হবে না, আপনি সামনে চলে আসেন। হ্যাঁ, কথা বুঝা নাই উনি। আরে আমার আমার সামনে আইয়েন না আপনি, তো আর ভিডিও সমস্যা হইতো না। আইয়া এবার এই দেখতো না আবার আইতো না। তো কইলাম তো আর কি যে আপনি আইয়েন না, আমার বরাবর আইয়েন, না হইলে আমার লগে দিয়ে আইয়েন। না না অসুবিধা নাই তো, উনি হয়তো বুঝে নাই যে তারার ভিডিওর লাগে আমরা দেখতাম পারতাম না। এটা ওনার আবদার, ন্যায্য আবদার, এটা কোনো অন্যায় না। কিন্তু দেখতে হবে, যদি জীবনের উপরে আঘাত আসে আঙ্গুলের কারণে, এখন কি জীবন রাখবেন না আঙ্গুল রাখবেন? জীবন। জীবন রাখতে গিয়া আঙ্গুল কেটে দেওয়া লাগবে। ডায়াবেটিসের রোগ যারা, তারা আঙ্গুলও বিষ লাগলে এটা যখন জীবন লইয়া টান দেয় আঙ্গুলটা কেটে লায়। তো এই মোবাইলটির কারণে যদি আমরা যে দূরা দেহায় না দেহার কারণে ক্ষতি হয়, এরতে যদি বেশি উপকার হয়, তো এলে আমরা না দেখলে না উপকারের না দরকার কেন? হ্যাঁ, তো এর দূরে তো কথা তো এই আর কি। এই যে এবার আইয়া পড়ছে, আইন আরো কাছে আইন, আমার কাছে আইন, এবার দরকার আছে। হ্যাঁ বেড়া, আরো কাছে কাছে জায়গা দে, ফোলাবেন জায়গা দে, আরো সামনে আইন, আনো কাছে আনো, আনো এবারে দেখবা আগাইয়া ওয়াও শুনবো, আবার টেহাও দিব। আনো হ্যাঁ মার্শাল্লাহ, আসেন। এই তো সুন্দর হয়েছে, এই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বোঝা গেল ওনার আগ্রহ আছে, এটা কোনো কথার কথা না। উনি যে এটি বন্ধ করতে চাইছে এটা কথার কথা না, ওনার আগ্রহ আছে। থ্যাংক ইউ। ওনারে বসাই দাও, তুমি আপনার জাতো কি তারপর এমনি বইব। ওকে ফাইন, ঠিক আছে, আর কথা কেন না। আবার বেশি আদর করলে আমরা তারা হুদুদি উষ্টা খাইয়া পড়ে যাই। সাথে তো আপনি তো বয়সী তো, আপনার ভিতরেও যদি কেউ বেশি চাইতেন মনে কয়, সামনে জায়গা চাই ফেলে, কোনো সমস্যা না। না এটা সরানো যাবে না, এগুলো সরো, এখান থেকে সরো। আহা, আসুক না সবাই, আসলে আসো। তোমরা যারা মোবাইল ধরে রাখছো বন্ধ করো, এটি বন্ধ করো। এভাবে রেকর্ড হয় না বাবা, বন্ধ করো, যেটা বলি এটা শুনো, বন্ধ করো। ও মা, এটা কি চাই রিসিতে, এটা বন্ধ করতে কইছি। এইভাবে রেকর্ড হয় না, রেকর্ড হতে সাউন্ড সিস্টেম কানেকশন লাগবে। তো তোমার তো সাউন্ড নাই, তুমি সরো এখান থেকে, সরো, ওই কোনার মানুষজন আমাকে দেখতে পায়। আপনিও বসেন, তোমরা পিছন দিক দিয়ে স্টেজে এসে বসো, জায়গা আছে, আসো। এখন আমরা আর কোনো ক্লাস নাই, এখন সবাই যে যেহেন পারেন বইয়া খালি ওয়াজ শুনুন, কাম লাগলে গাছ উঠতে লাগবেন, কোনো সমস্যা নেই। শুনুন দিয়ে না কথা কেন রে? আচ্ছা মার্শাল্লাহ। এখন এত মানুষের জায়গা হইলো, এই গেটটা বরাবর তোমরা আর জায়গা হইলো না। কারবার কারবার, ওই ইয়া, ওই যে জনতা বাসের কথা তো লেগে কখন লাগে কই লিতাম রে। তে এই কবি নজরুল গেটের তে, এই শোনা, কবি নজরুল গেটের তে ইয়া কোম্পানি কোন যাইব, গিয়া দেখে কবি নজরুল গেট একটা বাস খালি ফইরা রইছে। তে গিয়ে উঠছে, খাইছত খারাপ তো, তে খাই বাস উঠতে সেটা একটা, এটা কি দেখা যাচ্ছে না তো। কি এগুলো কি দত্তরি মানে এটা দেখা দেখা বলো। হ্যাঁ তোরারে লই আমি যে কি বিপদ আছি, কবে জানি তোরারে হালাই আমি মাদাইয়া যাই গেটার পাই বাহির লাগে। এটা একটা ফাড়া, একটা সামনে ফাড়া, একজনে একটা ফাড়া। আরে আরো লাগতো না, হাতে হাতে দে, একটা একটা ফাড়া। এটা কি সবজি ওয়াশ করন লাগবে আমি আজ যা ফোনটা পিছদিন থাইকা যাওয়ান লাগতো যে নমুনা। হ্যাঁ রোজার আগটা হেন হয়ে যাইব বুঝছি। হ্যাঁ ওকে ফাইন, দেখতেছি আমি দেখতেছি। হ্যাঁ এই শুনেন, ওই যে এটা কইসলাম কয়ে লইতাম নি, ওই যে কবি নজরুল গেট গিয়ে দে বাসটা খালি, খাইছত খারাপ তো, তো বইয়া সেরা একটা সিটও বইছে, বইয়া সেরা এমনি লাড়া দেয়, কয় না লড়ে। তো এইটাতে বাস খালি তো, তো এইটা হালাই দিয়ে গিয়ে আরেক সিটও বইছে, দেখে যে গ্লাস ভাঙা, জানালার গ্লাস ভাঙা। আরেকটা দিয়ে বইয়ে দেখে সিফা, একটা লড়ে, আরেকটা গ্লাস ভাঙ্গা, আরেকটা সিফা। তে যেইটাতে বয় খালি টেস্ট করে, এই উঠতে উঠতে তে উঠে আর বয়, আর এই মাইদি দিয়ে হগলে মোটামুটি বইছে, সবাই বইয়া সরছে তে খেলুইয়া কোম্পানি গুঞ্জ গেছে। তো লাভের লাভ আমরা দূরে হয়েছে না। ওকে ফাইন, সুন্দর, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ খুব ভালো কথা, যেগুলো ওরা পরামর্শ দিছে
এই কথাগুলো দরকার, প্রসঙ্গক্রমে হয়তো আসতো। তোমরা দাওয়াতে অসংখ্য ধন্যবাদ। এ ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। এখন বাচ্চাও না, এই যে তুই কি দিয়ে রয়েছ, তুই বচ্চা বেড়া তোর দেখছি এ আর কি সারছে। এখন তারারে কি বোয়ান যেত না হেন দিয়া, আমার আবার কেউ খেরুই থাকলে আমারও খেরুইছে গেতাম মনে কয়। এটা একটা রোগ, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এই রোগ যাইতো না আপনার, এটা রোগ বিলে থাকবো আমার। মাইকটা ঠিক করো। হ্যাঁ বলতেছি, মাইকটা ঠিক করো। তারা এলাকাত কিন্তু মাইকম্যান অনেক জায়গাত মারছে, আমি দেখছি। বুঝ করে মাইক চালা, কি চালাবে নমুনা খারাপ। হ্যাঁ কইছি কইছি, তোমরা যে কই নেইবা যে এটাও কইছি। হ্যাঁ আর কিতা কইতাম, মাইরের ডর দেখাইছি, আর কিতা কন যায়। সবাই কন আলহামদুলিল্লাহ। আজকে আমি খুব টায়ার্ড, কিন্তু তারপরে আমি আমার কমিটমেন্ট রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে নিয়ে যতক্ষণ ধৈর্য কোলায় কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমার দুপুরে মাহফিল ছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জ মাহফিল শেষ করে হেলিকপ্টারে আসছি, নামছি শীতলাই। শীতলাই থেকে আমি গেছি বিহার মণ্ডল, বিহার মণ্ডল সাইডে আসছি দৌলতপুর। এটা শেষ করতাম পারলে এরপরে বাহিরা বাসাত গিয়া মাহফিল করন লাগবো। এটা খাইচত খারাপ হয়ে গেছে, এটা ওয়াত ছাড়া থামন যেন সুরের মতো। সুরে যেদিন চুরি করতে না পারে এই দিন বলে ডেক দেখছি এই রুমের তো এই রুমও নাই, এই রুমের তো এই রুমও। আমরা হুজুর হয়ে গেছি গে এইরকম। তা আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। না এই আওয়াজ আওয়াজ এটা কাশেম সরকার না তো, এটা মুশতাক ফয়েজি। এবারে তো লইয়া পড়ছেন, আমি গুলো ফালতে উপরে পড়েছে জ্ঞান কখন জানা কার উপরে। তোমরা আওয়াজ ঠিক রাখবা, আওয়াজে ওয়াজ খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নি রে? আর খাউন্না যেটি দিছে এটি লাড়ে সাল্লা সেট উঠে করলাম শাহিদারে, মানে সমান্য বই ওষুধ খাইতে হবে উঠাতে। যেইটা দেই লগে লগে ঢুক গিল্লা লাইবা, যেন শাহিদারে মাপ সাউন লাগে, আওয়াজ যেন ঠিক থাকে, ভলিউম যেন না কমে। ইমানদারের আওয়াজ রাইট বাড়লে কমে না বাড়ে? তারা কি রাস্তাত বইয়া থাকে না মাহফিলও আইয়া পড়ে? এই ইমানদার যারা, তারা যখন রাইট বাড়ে গভীর হয়, তখন কি তারা সাহস টলো না মাহফিল? এটার প্রমাণ আছে নাকি নাই? আমরা মাহফিল থেকে এখন যাইতেছে না আইতাছে, আর কিতা করতে হইতেন কি জান দিয়া লাইতো নিহি। তোমরা যারা আছো আওয়াজটা খালি খিচ্ছা দিও, বাহিরা আমি বুঝাম কিতা করন লাগে। বাহিরা আমি আছি মাইকের কাছে, নো টেনশন, খালি আওয়াজটা খিচ্ছা লাইবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হুজুরের আওলাদগণ, বিশেষ করে হজরত মাওলানা আতিকুল ইসলাম, তারপরে আমার প্রিয় ভাই বড় ভাই জনাব হজরত মাওলানা খলিলুর রহমান পীর সাহেব, তারপরে আছেন নাইবুর রহমান পীর সাহেব, হুজুরের অন্যান্য আওলাদগণ, সবাই তো আমার আত্মীয়, এটা তো জানেন নাকি? আমিন কেন তো, এটা যে আত্মীয় এটা কি স্বীকার করেন না আপনারা? এটা কইতে হইব না জোরে, সবাই আমার আত্মীয়, আপনারা কইবেন ঠিক। আরে ওখান কইতেন কইছি, আমি জিগে কই আসলে না কইতেন কইছি, সবাই আমার আত্মীয়। তো এই দিয়ে তো কইছিলাম, এটা কইবা মোবাইলটা বন্ধ করো, বন্ধ করো মোবাইল। সব সময় তো ইউটিউবের ভিতরে চাইয়া রইছ, তো অহনো যদি ভিতরে চাইয়া তো আমি আর বাড়ি শিখিতাম, আমি ভিতরে থাকতাম। এটা মোবাইল বন্ধ করো, এই ওই হাতে কর্তা সাটা কিতা, খুব মনোযোগ, আমরা মূল আলোচনায় চলে যাই। কথায় কথায় একটা মিনিট আর সময় নষ্ট করতে চাই না, সবাই পড়েন আমিন। এই আওয়াজও হবে না তো, আপনি মাস্ক খুলেন, আপনার আমিন সিফা খাইয়া থাকে, ভালো করে আরাম করে বল, সবাই কন আমিন, জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে,
শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনিও কন সুবহানাল্লাহ কন, আরেকবার কন। ওই আগের বার যে কইছিলেন না সেইটা একবারও যেন না শুনে, যার বাদ যাইব তো দুইবার করে লাইবেন, লগে লগে কাজা করে লাভ যেন। বলেন সুবহানাল্লাহ। আ মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এই ছেলে, এই ছেলে উঠছো কেন? এদিকে আসো। এই জাহান তুই উঠতে এসো, যাও। উঠতে যাবে নাতে। হ্যাঁ, তে মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া তা তুই নমুনা দেখছো, তা কি চাইতে আছে? তে উডে খেরাতে মানুষ সরে যে কিতাছে তে বোয়াতে উঠটালা। তোমরা হিন্দা জায়গা আছে আইয়া বউ আমিন কর, জোরে কর, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন পাঠালেন, একটা মানুষ জাহান্নামে যাক এটা আমার আল্লাহ চান না। জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ বান্দা জান্নাতে গেলেই আল্লাহর লাভ। ঠিক কিনা? সবসময় আওয়াজটা ঠিক রাখেন, প্রাণবন্ত, মনোমুগ্ধকর। আমরা পার্টিসিপেটমূলক, অংশগ্রহণমূলক একটা মাহফিল করব। আমার আপনাদের কাছ থেকে শিক্ষা আছে, আপনাদের কাছ থেকেও আমার শিক্ষা আছে। দুইজন, আমার থেকে আপনারা শিখবেন, আপনাদের কাছ থেকে আমি শিখব। দেখবেন অনেক কিছু আমরা জানা হয়ে যাবে। হযরত হাসান বসরি, সুবহানাল্লাহ কইতেন না? নাম শুনছেন আপনারা? খলিল ভাই নাম শুনছেন না? কথা কইয়েন। স্টেজও যারা আছেন জোরে কথা কইয়েন। আমি কিন্তু অনেক মাহফিলও স্টেজের তারা কথা কয় না, কেড়ে তারারে নামাইয়া কথা কই না তুলছি। এরকম অনেক জায়গাত করছি এরকম। তো সুতরাং আপনারা কি থাকবেন না নাম মেলাইবেন, এটা আপনার কাজের উপরে নির্ভর করব। হ্যাঁ, যদি আপনারা আওয়াজ ঠিক মতো দিতেন পারেন থাকবেন, আর নইলে নিচের আওয়াজ করুন না, চাইয়াই না তুললা বয়, অসুবিধা কি? আমার এখন আওয়াজ করুন না, ফলাফল আনছি না আমি। কন সুবহানাল্লাহ। ও মা আমারও তো কইছে না খলিল ভাই, সবাই কয়েন দুলাভাই কইয়েন। আপনি বড় দুলাভাই দিকে সাইডা দেওয়া হইব নাকি? ময়মন সিং দুলাভাই ফেহমানি হালাই রাখছে কই নাইয়া, এটা পত্রিকা তাইছে, এডি পত্রিকা আছে। দুলাভাই দলিল চাইলে সাউন্ড দেওয়ান যাইব ইনশাআল্লাহ। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তাইলে আমরা সবাই জান্নাতে নিতে চাই আল্লাহ, এটা তো ঠিক আছে। এখন আল্লাহ নিতে চাইলে লাভ বুগিতে আমরা গেলে না। আমরা কি জান্নাতে যাইতে চান? এক তো সাংঘাতিক ডিস্টার্ব করতেছে, এক তো সাংঘাতিক ডিস্টার্ব, কোনো আওয়াজে টানে না। এটা করতে রাঞ্চ আস্তে একটু একটু ধৈর্য ধরে বসেন। আমি দেখতেছি ও চেষ্টা করে, মেশিনারি জিনিস তো এটা। এই যে এই আওয়াজটা আইসা বাড়ি খায় কি করতে আমার কানে, তুমি স্মুথ করে দাও আওয়াজটা। এই আওয়াজটা হচ্ছেই না। এটা সবাই কনা আমিন, জোরে, আরো জোরে। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চায়। কারণ আমরা কি যাইতাম চাই? না না, ভালো করে কোন যাইতাম চাই? সবাই চান?
সাইন করলাম আমি ঠিকঠাক করে সারাম পরে আপনি যদি কোন গেলে না তত ফাও গেল কেন? ওয়াজ দুই জাতের আছে, জান্নাতও যাওয়ান্য ওয়াজও আছে, জাহান্নামও যাওয়ান্য ওয়াজও আছে। কারণ আপনারা কি জাহান্নামও যাবেন না জান্নাত? হাত নামান। সবাই একমত? ইনশাআল্লাহ সবাই কনা আমিন। সবাই আমরা জান্নাতে যেতে চাই। সমস্যা কি জানেন? মুখে আমরা বলছি জান্নাতে যেতে চাই, আর আমরা উঠটা রইছি জাহান্নামের গাড়ি। ঠিক কিনা কন? গাড়ি তো দুইটা একে গাড়ি। আপনি যাইবেন নবীনগর, উঠটা রইছেন কোম্পানিগঞ্জের বাস। তা আপনি কি নবীনগর যাইতেন পারবে? আপনারে কইয়া দিছে কেড়ায়, হেফজুয়ে বুধয় কইছে যে এই কবি দৌলতপুর গেটও গিয়া এই কবি তীর্থ দৌলতপুর এই যে গেট, এই গেটের মধ্যে খেরুই থাকবেন, বাস এলে উঠটা লাইবেন, আপনি যাইবেন গা কোম্পানিগঞ্জ। তো হেবারা দর বুঝছে না, হেবারা করছে কি তার রাস্তার পশ্চিমগুল গিয়া খেরুইছে। রাস্তার পশ্চিমগুল খেরিয়ে যেই মাত্র বাস আইছে ফালতু উঠে গেছে গা, কারণ হেতে ধর কোন ফাইলের বাস কইছে না। এখন বাস উঠটা যখন বইয়া রইছে, এখন গিয়া সেটা মালাই ব্যাঙ্গরা গিয়া কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কয় ইয়ার কোম্পানিগঞ্জের ভাড়া কত? কন্ট্রাক্টর কি এর কোম্পানিগঞ্জ? আপনি তো মালাই ব্যাঙ্গরা ইয়া পড়ছেন, কোম্পানিগঞ্জের ভাড়া কিতা? কই ইন্না নিলা মালাই ব্যাঙ্গরা। ইন্না নিঙ্গা মালাই ব্যাঙ্গরা করলে লাভ হইব কিতা? আপনি কি বাসও উঠলে কি কোম্পানিগঞ্জ যাওন যা? আপনি উডন লাগবো কোম্পানিগঞ্জের বাসও, ঠিক কিনা কও? মুসলমান নবীনগরের বাসে উঠলে কোম্পানিগঞ্জ যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ হিসাব, সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। তুমি নবীনগরের বাসে উঠলে যেমন করে ওই কোম্পানিগঞ্জ যাইতে পারবা না, জাহান্নামের গাড়িতে উঠে আব্বা তুমি জান্নাতে যাইতে পারবা না রে আব্বা। খানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं, बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि।
سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।